কালকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে কথা বলেছে, সাধারণভাবে মনে হবে এটা একটা সাদামাটা স্টেটমেন্ট যে চীন থেকে যুদ্ধবিমান কেনা এবং তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত। এই কথা বলার অর্থটা কি? সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্থাপন হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে এই বিষয়গুলো ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? স্টেট উত্তর হচ্ছে যে একটা দেশ আর একটা দেশের সাথে তার কোন কোন বিষয় নিয়ে তারা ডিল করবে এটা তাদের বিষয়, এটা আমাদের কোনো বিষয়। আমরা এসব বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের আগ্রহ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, নানান দিক, এগুলো নিয়ে আমরা সীমাবদ্ধ থাকবো। আমরা যেমন অন্য একটা দেশের সাথে কি করব না করব সেটা যেমন বাংলাদেশের কোনো আগ্রহের ব্যাপার থাকতে পারে না, বা কোনো মন্তব্যের ব্যাপার থাকতে পারে না, বক্তব্যের ব্যাপার থাকতে পারে না, তেমনি বাংলাদেশ কোন দেশের সাথে কি করবে সেটা তাদের নিজস্ব পররাষ্ট্রনীতির ব্যাপার, তাদের নিজস্ব দেশের অর্থনীতি, এই বিষয়গুলো সম্পৃক্ত হয়। এতে আমাদের কোনো কিছু যায় আসে না, বা আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না। কিন্তু যখন তিনি বললেন যে পরিষ্কার বক্তব্য হলো এই, তাতে বলা হচ্ছে যে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা এবং তিস্তা নদী মহাপরিকল্পনায় দেশটির সম্পৃক্ততার খবর প্রকাশের পর বাংলাদেশে নিজেদের নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় নড়ে চড়ে বসেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বাংলাদেশের এসব সামরিক এবং কৌশলগত উন্নয়নের উপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অদ্ভুত ব্যাপার, মানে এই ধরনের মন্তব্য, বক্তব্য বা মনোভাব সাংবাদিকদের কাছে বলা মানে এটা অফিসিয়াল একটা অবস্থান। এতে বোঝা যায় যে এটা বাংলাদেশকে তারা সতর্ক করে দিচ্ছে, বাংলাদেশকে একটা হুঁশিয়ারি উচ্চারণ করতেছে, খবরদার এদিকে আগ বাড়ায়ও না। তেমনটাই বাংলাদেশ কি কখনো এই ধরনের রাখে যে ভারত কোন দেশের সাথে কোন কি সামরিক চুক্তি করতেছে বা অন্যান্য করিডোর করতেছে? এটা তো বিষয় হতে পারে না, কিন্তু এখানে বিষয় হয়ে যাচ্ছে। শুরু থেকেই একটা টানাপোড়েন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্ডিয়াকে বাদ দিয়ে কেন আগে চীনে গেল, এটা তাদের একটা প্রেস্টিজ ইস্যু। তারপর যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো অতীতে তারা করতে দেয়নি, যেমন ইকোনমিক করিডোর। ইকোনমিক করিডোরে চীনের লক্ষ্য ছিল ভারত বাংলাদেশকে তাদের ওই মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করবে, যে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারত এবং বাংলাদেশকে যুক্ত করবে, কিন্তু ভারত রাজি হয়নি। এখন চীন বাংলাদেশকে নিয়ে করতে চাচ্ছে। তো এগুলো যেহেতু তারা প্রত্যাখ্যান করছে, বাংলাদেশ রাজি হচ্ছে, এটা ভারত ভালোভাবে নেবে না। তারপরে চীন থেকে যদি সামরিক বিমান, যুদ্ধজাহাজ এগুলি কেনে, এগুলো তো একান্ত একটা দেশের স্বাধীন সার্বভৌমের ব্যাপার, তার নিরাপত্তার ব্যাপার। তো সেখানে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে কেন? বাংলাদেশ যদি তার নিজের নিরাপত্তা বাড়ায় তাহলে তো ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা না। তার মানে এগুলির মধ্য দিয়ে তাদের ওই যে সেই এক মনোভাব, একটা আগ্রাসী মনোভাব যে আমরা শ্রেষ্ঠ থাকবো আর বাকি দেশগুলোর কোনো সামরিক শক্তি, নিরাপত্তা শক্তি বলে কিছু থাকবে না, এই মনোভাবটাই আজকে তারা প্রকাশ করলো। জয়সওয়াল বলছেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ভারতের দেওয়া আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা মূলত একটি দ্বিপাক্ষিক এবং যৌথভাবে অনুমোদিত রোডম্যাপের উপর ভিত্তি করে পরিচালিত হয়, যা দুই দেশের নিয়মিত পর্যালোচনা করে থাকে। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের নিজস্ব চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে বাংলাদেশকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং তিস্তা ইস্যু নিয়ে ভারতের সামগ্রিক এবং চূড়ান্ত কৌশল নির্ধারণের ক্ষেত্রে এই প্রকল্প সংক্রান্ত সব ধরনের আঞ্চলিক উন্নয়ন এবং গতির প্রকৃতিকে ভারত পুরোপুরি বিবেচনায় রাখে। তার মানে তিস্তা পানি বন্টন চুক্তির ব্যাপার আছে, তা চুক্তি হবে তো বাংলাদেশের সাথে, কিন্তু সেই চুক্তির উপরে তো বাংলাদেশ নির্ভর করতে পারছে না। সুতরাং বাংলাদেশ এখন মহাপরিকল্পনা করছে, সেই নিজস্ব জলাধার নির্মাণ করা, বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া, বাঁধ তৈরি করা এবং সেচ কাজ, এই যে পরিকল্পনাগুলো, এটা হলো মূল কথা হলো 7 কিলোমিটার দূরে হচ্ছে শিলিগুড়ি। তো এই কারণে তাদের টেনশন যে এখানে যদি চীনের লোকজন ঢোকে, তার মধ্যে কতজন সামরিক বাহিনীর, কতজন অসামরিক বাহিনীর, এগুলো নিয়ে তারা টেনশনের মধ্যে পড়ে গেছে। সেই টেনশন থেকে তারা চায় না যে তিস্তা প্রকল্পে চীন যুক্ত হোক। তো যাই হোক, এইরকম বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার যে এক ধরনের সতর্ক বার্তা ভারত এই আনুষ্ঠানিকভাবে দিল বাংলাদেশকে।